হ্যালো স্টুডেন্টস, বেঙ্গলি অনার্সের থার্ড সেমিস্টারের একটা বিশেষ টপিকের ওপর একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। তো প্রশ্নটি হলো, প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর ও বাংলা গদ্য সাহিত্যের সম্পর্কে জানানো লেখো, বা প্যারীচাঁদ মিত্র ও বাংলা গদ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অর কোশ্চেন তোমরা পড়বে যে আলালের ঘরে দুলাল এর সম্পর্কে প্যারীচাঁদের অবদান। তো অ্যান্সারটা এখানে দিয়েছি। প্রথম দিকে তোমরা ভূমিকা লিখবে। সেক্ষেত্রে হচ্ছে যে একাধিক মূল্যবান গ্রন্থের লেখক প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর এই ছদ্মনামে বাঙালি সমাজে পরিচিত হয়েছেন একখানি গ্রন্থের জন্য। সেটার নাম হলো আলালের ঘরের দুলাল। আন্ডারলাইন করে দেবে। তো এই আলাল বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস নামে পরিচিত বলে তিনিও প্রথম ঔপন্যাসিকের খ্যাতি লাভ করে বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়েছেন। নেক্সট প্যারা, এক্ষেত্রে প্যারীচাঁদ বাংলা ভাষা সম্পর্কে উপলব্ধি করেছিলেন যে বিদ্যাসাগরীয় ভাষা বড় বেশি সংস্কৃত ভাষা, তাই তিনি অপেক্ষাকৃত সরল ভাষায় এমন সমস্ত গল্পকাহিনী পরিকল্পনা করলেন যার মূল লক্ষ্য অর্ধশিক্ষিত স্ত্রী সমাজ হলেও তার দ্বারা সাহিত্যরসিক বাঙালি পাঠকেরাও বিশেষভাবে উপকৃত হয়েছিলেন। তার রচনার কাঠামোটি মোটামুটি সাধু ভাষাকে অনুসরণ করেছেন। তো এইভাবে তোমরা লিখবে। তো এক্ষেত্রে বেশ খানিকটা প্রশ্নের উত্তর দিলাম। তো এরকম প্যারা প্যারা করে লিখবে, পরপর দেওয়া আছে। এক্ষেত্রে লিখবে যে পাঁচমিশালি ভাষা উপন্যাসের আদর্শ ভাষা নয়, বিদ্যাসাগরীর পরিচ্ছন্নতা ও ক্লাসিক গাম্ভীর্য এবং আলালি সরসতার সমন্বয়ে ভাষায় কথা সাহিত্যের যথার্থ বাকৃতি বঙ্কিমচন্দ্র ভাষা ঘনিষ্ঠ। এইভাবে তোমরা লিখবে। আর শেষের দিকে একটু উপসংহার দেবে। এইভাবে দিয়ে দিলাম। লাস্টলি উপসংহার হিসেবে তোমরা লিখবি যে সরস কৌতুকের ভাষায় এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির সাহায্যে বাঙালির সমসাময়িক বাস্তব জীবনকে যথাযথভাবে চিত্রিত করেছেন বলেই প্যারীচাঁদ মিত্র বা তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অবিস্মরণীয় স্থান অধিকার করে থাকবেন। তো এটা হলো প্যারীচাঁদ মিত্রের বাংলা সাহিত্যের ইতিহাসে বা বাংলা গদ্যের অবদান সম্পর্কে লেখা।